জহুর ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের নিরাপত্তা কর্মীদের আন্দোলন, বেতন স্কেল ১৫,০০০ টাকায় উন্নীতকরণ ও অযৌক্তিক বেতন কর্তনের প্রতিবাদ কর্মসূচি। মোহাম্মদ সবুজ মিয়ার তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরে অবস্থিত জহুরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের নিরাপত্তা কর্মীরা বেতন স্কেল বৃদ্ধি ও বেতন কর্তনের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন। সোমবার সকাল ৯টার দিকে বিক্ষুব্ধ কর্মীরা হাসপাতালের পরিচালক ডা বাহারউদ্দিন ভূঁইয়ার দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা শান্তিপূর্ণভাবে দাবি দেওয়ার পক্ষে স্লোগান দেন ও বক্তব্য রাখেন। নিরাপত্তা কর্মীদের দাবি, তাদের মাসিক বেতন স্কেল কমপক্ষে ১৫,০০০ টাকায় উন্নীত করতে হবে। দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনের পরেও অল্প বেতনে জীবনযাপন করতে গিয়ে তারা চরম আর্থিক দুরবস্থায় পড়েছেন। তারা আরও অভিযোগ করেন, নিয়মিত প্যারেডে অংশগ্রহণ না করলেই বেতনের থেকে ২ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত কেটে নেওয়া হয়। এতে অনেক কর্মী মানসিকভাবে ভেঙে পড়েছেন। আন্দোলনরত এক কর্মী বলেন, আমরা ২৪ ঘণ্টার সজাগ থেকে হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করি, অথচ মাস শেষে সামান্য বেতন, তার মধ্যেও নানা অজুহাতে টাকা কেটে রাখা হয়। এটা আমাদের সঙ্গে অন্যায়। আমরা চাই ন্যায্য মর্যাদা ও ১৫,০০০ টাকা বেতন স্কেল। এ বিষয়ে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পরিচালক অধ্যাপক বাহারউদ্দিন ভূঁইয়া বলেন, নিরাপত্তা কর্মীদের দাবিগুলো আমরা গুরুত্ব সহকারে দেখছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধানের চেষ্টা চলছে। 15 বছর 17 বছর ধরে চাকরি করি, যে আমার বেতন ৫,৬০০ টাকা। কেন একটা রোগী ভর্তি হয় হাজার হাজার, সকালে ভর্তি হলে পরের দিন বিল আসে ৬০,০০০ টাকা। আমি 17 বছর চাকরি করে আমার বেতন কেন হবে ৫,৬০০ টাকা? আমরা সারা রাত কষ্ট করে ডিউটি করি, হাসপাতালে লক্ষ লক্ষ টাকা পাহারা দেই, অথচ আমাদের কোনো বেতন নাই। আমরা কত কষ্ট করি আমাদের সংসার চালাইতে, বাচ্চা কাচ্চা চালাইতে, ছোট ছোট বাচ্চারা একটা আমরা এসে ডিউটি করে, অথচ বাচ্চারা চাহিদা মিটাতে পারি না। আমাদের দাবি নিয়ে এটা হলো আমরা যেন ন্যায্য বেতন পাই। আমি চাকরি করি ২৬ বছর, ২৬ বছর, বেতন ভাই ৭,২০০ টাকা, ৭,২০০ টাকা। আবার ৭,২০০ টাকা বেতন ভাই গত তারিখে আন্দোলন হয়েছে, আন্দোলনের মেজা বড় বেতন ৪,৫০০ টাকা বেতন, এরা বেতন বাড়াইছে ৭,০০০। আমরা কইছে ৯,০০০ টাকা বেতন দিব, আমরা একটা টাকা দেয় না। আবার বিয়ে বাড়ি এইভাবে আমরা সহালাইলে বিহার করো, বিহার লাইলে এই তারিখে ২০ দিনের মেলা, ৩০ দিন মেলা, ১০ দিনের বেতন কাটা লাইছে। অন্য তট সাহসী ডিউটি পুরাবো না, ডিউটি ওইটা ১০ দিনের বেতন কাটা লাইছে। কারণ জানতে চাইছি, আমরা সহালে ফিটি তখন লাগে, আমরা ডবল ডিউটি ফিটি তাকে হারি না, এর লাগে আমরা জানি বেতন কাটা লাইছে। বাজিতপুর কৃষকের দিকে মানুষগুলো সন্ত্রাস ওইভাবে গালি গালাজ করছে, ওইটা ভাগায় দিছে। জুলাই আগস্টের মধ্যে সবারই আন্দোলন করা হয়েছে, তারপরে নার্সের দিকে লইয়া সকলেরই টাকা বাড়ানো হয়েছে। আমাদেরকে বারবার ১ বছর ধরে রানিং ১ বছর যাবত আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে আমরা বাড়বে, তোমাদেরকে টাকা দেওয়া হবে, এইটা আর ২ মাস, এই যে কিছুদিন পর পর তোমাদেরকে টাকা বাড়ানো হবে। এই করে রানিং আজকে ১ মাস যাবত চলতেছে, না দিয়া এখন কি করা হয়েছে, একজন নতুন আমাদের জন্য ওই যে গোয়েন্দা হিসাবে ওনাদেরকে আনা হয়েছে। উনি কি করা হয়েছে, আমাদের প্যারোটা না সাথে প্রত্যেকেরই ৩,০০০ করে ২,০০০ করে, আমাদের বেতনই হলো মাত্র ৬,০০০ ৭,০০০ টাকা। এখান থেকে আমাদের বেতন ওনারা কিভাবে কাটতে পারে? এর জন্য আমরা এখন কি করছি, নিজেরা সবাই মিলে এখন দাবিতে নিয়ে বেতন বাড়ানোর দাবি। আর আমাদেরকে নানান ভাবে অনেকে বিব্রত করে, তারা বাহিরে লুকাইসা আমাদেরকে বলে যে আমরা রেসপেক্ট করতে জানি না। অনেকে এসে বলে যে এই কি করে আসছো তোমরা, কি দেখতে পারতেছো না, আমি কি চিনো না একজন মানুষ আসলে কিভাবে রেসপেক্ট করতে হয়, তা কি তোমরা জানো না? ওনারা আর বারবার বাজিতপুর থানার মানুষেরদের বলা হয়েছে যে আমরা বুঝি সন্ত্রাস দ্বারা, আমরা ওইভাবেই কথা বলি। ওনারা আমাদেরকে এইভাবে, রাজু আহমেদ স্যার আমাদেরকে এইসব বলা হয়েছে। পরিচয় কাকলি আক্তার, এখানকার নতুন ১ বছর সিকিউরিটি গার্ড। করতেছি যে আমরা বেতন ভাতা বাড়াইবো, বেতন কাটলাম মাসে শেষে, এটার দাবি নিয়ে আমরা আন্দোলন করতেছি। আমাদের মেন বিষয়, আমাদের ফেরত আসার জন্য একজনের ১০ থেকে ১২ দিনের বেতন কাটছে, ৮৪ জনের বেতন কাটছে, ২,০০০ ৩,০০০ টাকা করে থেকে কাটছে এক একজনের। ফেরত আইসি আমরা বলতেছে যে আমরা এখন ৫ প্রতিনিধি গেছিলাম ভিতরে, স্যার আমরা বলতেছে যে বিজি সাহেব না আসলে কিছু বলা যাবে না, বিজি সাহেব বৃহস্পতিবার আসবে। কারণ আমাদের যে লোকজন ৭টার সময় আসছে, এরা খায় আসে নাই,
সকালে মিটিং করে তারপর এখানে কারো ডিউটি কেউ যায় নাই, কারণ তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না, ন্যায্য মূল্য পাচ্ছে না। ওরাদের এখনো আগের লোক 15-16 বছর হয়ে গেছে, 7,000 টাকা বেতন হয়েছে না, কারো 5,000, কারো 5,500। মানে এই নিয়ে সবাই কুপ্ত, বুঝছেন? সে কেউ যাইতে চাইতেছে না যে হসপিটালের যে আমরা যে দেখভাল করি, আমরা যে প্রাণ দিয়া এই হসপিটাল আমরা বাঁচায় রাখি, তাহলে আমাদের বেতন কোথায়, বুঝছেন? এটা বড় সমস্যা। এমন যে এরা মানতেছে না, যারা নিম্ন মনে করেন যে 15,000 টাকা দাবি দিচ্ছি আমরা বেতন পাই এখন কেউ 5,500, কেউ 6,000, কেউ 7,000। না, আরো দাবি আছে, আমাদের খাবারের মান উন্নত করতে হবে, খাবারের মান উন্নত করতে হবে। তারপর আমাদের যে কোনো মুহূর্তে ভুল পায়া বের করে দেওয়া যাবে না, রাজের 3টা বাজে ভুল করবে, 2টা বাজে ভুল করবে, বের করে দেওয়া যাবে না। যে কারণ বশত শাস্তি হবে, 1-2 দিন সাজা হবে, বের করে দেওয়া যাবে না, সার্কিচ্যুত করা যাবে না। এটা কোন সময় এটা আমাদের কাম্য না, এটা মানবতা বিরোধী কাজ। আর মানবতার পক্ষে কেমন করতে আমরা লড়ে যাবো ইনশাল্লাহ। এই জন্য ডাবল ডিউটি করতে হয়। আর লোক যদি বেতন ভালো হইতো তাহলে লোক পাইতাম, আমাদের ডাবল ডিউটি করা লাগলো না। চাকরি তো প্রায় 17-18 বছর ধরে করতেছি। এই পর্যন্ত আপনার বেতন কত হয়েছে কতবার? এখন 7,000 না 6,500 টাকা বেতন। এখন সব লোকের অসুবিধা। আমরা যদি কোনো মিটিং এ উপস্থিত না থাকি, আমাদের বেতন কারা, অতিরিক্ত বেতন কারা অর্ডার নাই, 2,000, 3,000, 1,500, 1,200 এরকম করে বেতন কেটে হচ্ছে। এটা অযৌক্তিক একটা কাজ করছে, যেটা যুক্তিতে কোন সময় আসে না। আমি একটা কথা বলার অধিকার রাখে থাকে, আমার তো কথা বলার অধিকারটাও নাই যে হ্যাঁ বলে দিলাম। আমি বিদ্যালয় করছি, আমি তার সাথে কথা বলছি, আমি এসে এটা সমাধান করবো। আর উনি যেটার মালিক এবং গোলসেন সাহেবের ছোট ভাই এবং উনি এটার মালিক, ওনার উপরে যদি আমরা কথা বলার কথা না শুনি কথা, সেক্ষেত্রে আমার জন্য যখন ওনাকে অপমান করা হবে, তারপরেও কিন্তু ওনাকে আপনার দিকে অনেক অপমান করা হবে। আর আমার যে বক্তব্য সেটা হচ্ছে, আমি সর্বতভাবে এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে আমি সর্বতভাবে আপনাদের পক্ষে ওনার যা দাবি তুলতে সব কিছু বলবো। আর অপেক্ষা করার ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই, যদি 1 বছর সবার সেবা করতে পারেন, 3 দিন 5 দিন করতে সমস্যা কোথায়, তাই না? এই মুহূর্তে যদি মেসেজটা বলবে, এরকম অবস্থা ওনারও নেই, উনিও বলবে না, এটাকে ওনাকে আমরা বাধ্য করতে আমি প্রেশার করতে পারবো? স্যারকে শুধু বলতে একজনে বলে দেবো, আপনি আমার বলতে পারেন সামনে, আমি কোনো আপনার উত্তর দেন, আমি কেন ওনাকে বলতে পারবো? এখন একটা কথা বলেন, আজম ইসলাম সাহেবের মতো মানুষকে আমি কি একটা কথা বলতে পারবো? যারা এত কথাই বলতে পারবো না, আমি কিভাবে মনে বলবো স্যার একটা কথা বলেন? আমরা আমাদের বিভিন্ন আইন প্রকার সংস্থা থেকে ফোন করছে, জেলা থেকে ফোন করছে যে দেখেন এখানে হলো চিকিৎসা সেবা প্রতিষ্ঠান, সরকারি নিষিদ্ধ করা আছে চিকিৎসা সেবা প্রতিষ্ঠান, যেখানে ধরুন চিকিৎসা ব্যাহত না হয় ওখানে বলুন না, আমরা সরকার থেকে সিদ্ধ করছি যে আইন চিকিৎসা ব্যাহত এরকম কোনো কাজ করা যাবে না। আপনারা কি চান? আপনারা কি বলতে চান? NSA যে এখানে বোধহয় আসে না, আমরা আমাদের সহকর্মী, আমরা সতর্কতা বলছি, আমরা চাই যে একটা সুন্দর সমাধানের ভিতরে আসুন, তাদের কথা বলবো, আমরাও কথা বলবো, একটা সমাধান থাকবে। একদিনে তো শেষ না যে আজকে উড়ে গেলে কালকে আর কথা শুনবো না, সেই জন্য কথা বলা যাবে, কথা বলা যাবে না। আমরা এখন একসাথে কাজ করতেছি, আমরা তো সবাই একসাথে কাজ করতেছি, তো ওই সময় একসাথে কাজ করতে পারবো, আমি তো আমার কথা বলতেই পারবো, কারণ তারা আপনারও বলতে পারেন আপনার কথা। আপনি এখন বলেন আমি কি কথা বলতে দেবেন, আমি তো আপনার মধ্যে চাকরি দিই এবং চাকরি করি, তাদের মধ্যে সারা আমাকে জানাই আর আমার পক্ষে কি আর কিছু বলা সম্ভব? পড়াশোনা না জানে করতে পারে না করতে, সেটা আমরা লিস্ট দিচ্ছি, লিস্ট দিলে পরে দেখা গেল যে অর্ধেকের বেশি সেই চলে যায়, তখন আমরা কন্ট্রাক্টে দিয়ে দিই, আমরা কোনো কিছু দিয়ে দিই। তাতে দেখা গেলো যে অনেকে আমাদের সহকর্মী ছোট থেকে আমি যখন প্রথম আসছি তখন দেখি কেমন ঘুরে আমার সাথে কাজ করে, আমি তাদেরকে কেমন বলবো যে আপনি চলছি, এটা তো বলা যাবে না, সেজন্য আমরা সেই বয়সের কারণে আমরা আত্মীয়তাকে কোনোভাবে বাদ দিই। তো এই জন্য আপনারা এতদিন ধৈর্য করছেন, আপনারা একটু ধৈর্য ধরেন। আমরা বলছি যে স্যার প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে আসে, বুধবার আমাদের একটা বেশি আছে, তারা তো বিশ্ববিদ্যালয়ে আসবে, আমরা ম্যাক্সিমাম ধরেন এই জন্য বিশ্ববিদ্যালয় করে আসবে, আমি ইচ্ছা করে শান্তি নিয়ে নিব, বেশি নিব, যেন কোনোভাবে আমার এই কথা যেন পরক্লাস না হয়। আর আসছে তো কথা স্যার আসছে না, কথা ওনাদের মালিক হলেও 1-2 ম্যাটার, এখানে এটা 1-2 ম্যাটার।